নমস্কার বন্ধুরা, রাজ্যে ইতিমধ্যেই কিন্তু 15 তারিখ থেকে এই আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন শুরু হয়ে গেছে প্রতিটি জনকল্যাণ শিবিরে। এবার কথা হলো, যখন তোমরা এই আয়ুষ্মান ভারত কার্ডটি পাবে, তারপর তোমরা কোন কোন সরকারি ও বেসরকারি হাসপাতালে নিজেদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রিতে করাতে পারবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রতিটি বেসরকারি হাসপাতালের নাম এবং তার ডিটেল সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কোন কোন হসপিটালে তোমরা সম্পূর্ণ 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি অফ কস্টে চিকিৎসা করতে পারবে, কোন কোন হসপিটাল এই আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে নিয়ে আসা হয়েছে, সেই সমস্ত লিস্ট কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আমরা তোমাদের সাথে পুরো ডিটেলস ও আপডেটটি শেয়ার করে দিচ্ছি। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনাদের মিস না হয়ে যায়। উপরেই দেখুন বড় বড় করে বলে দেওয়া রয়েছে আয়ুষ্মান ভারত হসপিটাল লিস্ট। বড় খবর, কলকাতার কোন কোন হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন গরিব মানুষ, কি কি সুবিধা কারা কারা পেতে পারবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতের আন্ডারে যে সমস্ত হসপিটালগুলো আসবে সেই সমস্ত লিস্ট কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কলকাতার কোন কোন বড় বড় হাসপাতালে তোমরা এবার চিকিৎসা করতে পারবে দেখে নাও। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। গত 4 মে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার গঠন করেছে। 11ই মে প্রথম মন্ত্রিসভার বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা PMJAY। তোমরা 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত প্রতিটি জনকল্যাণ শিবিরে যে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছ, সেই ফর্ম যখন তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, তোমরা যখন আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যাবে, তারপর কিন্তু তোমাদের কোন কোন হসপিটালে চিকিৎসা করতে পারবে তোমরা এখান থেকে জানতে পারবে। এবার নবান্নে আয়োজিত প্রথম সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। দরিদ্র ও নবীন নাগরিকদের জন্য 5 লক্ষ টাকা ক্যাশলেস চিকিৎসার দ্বারও কিন্তু উন্মুক্ত করা হলো। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের বহু সরকারি ও বেসরকারি হাসপাতালকে যুক্ত করা হয়েছে। এখন রাজ্যবাসীর মনে এটাই প্রশ্ন, কোথায় কোন হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। অসহায় মানুষ বিপদে পড়লে, গরিব মানুষ বা সামান্য রোগের চিকিৎসা করতে কোন হাসপাতালে যাবেন, যেখানে গেলে তাদের বিনামূল্যে চিকিৎসা হবে। এবার দেখে নাও যে কোন কোন হসপিটালের লিস্ট বা তার নাম বলে দেওয়া রয়েছে। প্রথমেই 1 নম্বর পয়েন্টে বলে রাখি, এটা হলো হসপিটালের আইডি নাম্বার। যেই হসপিটালের নাম এখানে বলে দেওয়া রয়েছে, হাসপাতালের নাম আইরিস মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এই যে আইডি নাম্বার হসপিটালের সেটা কিন্তু বলে দিয়েছে এবং হসপিটালের নামও তোমরা এক্ষেত্রে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 2 নম্বর পয়েন্টে বলেছে যে আইডি নাম্বার তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, BP পোদ্দার হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড। 3 নম্বর পয়েন্টে বলেছে, ওপরেই আইডি নাম্বার বলে দেওয়া রয়েছে, হাসপাতালের নাম হলো সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। যে সমস্ত প্রাইভেট হসপিটালে তোমরা চিকিৎসা করতে পারবে সেগুলোর লিস্ট আমি পরপর বলে যাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিও এবং সবার সাথে শেয়ার করে দিও, তারাও যাতে জানতে পারবে কোন কোন হসপিটাল লিস্ট আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে আনা হয়েছে। 4 নম্বর পয়েন্টে বলেছে হাসপাতালের নাম হলো দিশান হাসপাতাল হার্ট ইনস্টিটিউট, তার আইডি নাম্বার উপরেই বলে দেওয়া রয়েছে এবং হাসপাতালের নামও তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 5 নম্বর পয়েন্টে বলেছে রুবি জেনারেল হাসপাতাল লিমিটেড, তার আইডি নাম্বার কিন্তু উপরের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত হাসপাতালগুলিকে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে নিয়ে আসা হয়েছে, যেখানে গেলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিজেদের চিকিৎসা করাতে পারবে এবং 5 লাখ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবে। 6 নম্বর পয়েন্টে বলেছে BM বিড়লা হার্ট রিসার্চ সেন্টার এবং স্ক্রিনে তার নামও দেখতে পাচ্ছ এবং আইডি নাম্বারও কিন্তু উপরে বলে দেওয়া রয়েছে। 8 নম্বর পয়েন্টে বলেছে হাসপাতালের নাম এস কাক সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড এবং হাসপাতালের যে আইডি নাম্বার সেটাও কিন্তু উপরে
লিখে দেওয়া রয়েছে। এবার কথা হলো কারা কারা পাবেন এই সুবিধার সুফল, তার কিন্তু লিস্টও বলে দেওয়া হয়েছে। কারা কারা এই সুবিধা পেতে পারবেন, কারা কারা এই হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের সুবিধাভোগীদের একটি নির্দিষ্ট মানদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। নিম্ন আয়, যে সমস্ত সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারা কিন্তু এই সমস্ত হসপিটাল থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বিনামূল্যে চিকিৎসা করে। বলেছে আবাসন ও সামাজিক অবস্থা, যারা কাঁচা বাড়িতে বা এক কামরার ঘরে থাকেন, এছাড়া তপশিল জাতি, তপশিল জনজাতি মানে SC ST, যারা বিশেষভাবে সক্ষম মানে ডিসেবল যারা ব্যক্তিরা রয়েছে, তারাও কিন্তু অগ্রাধিকার পেতে পারে। প্রবীণ নাগরিক 70 বছর বা তার ঊর্ধ্বে সকল প্রবীণ নাগরিক কিন্তু এই সুবিধার আওতাভুক্ত হবেন। উল্লেখ্য, প্রবীণদের আয়ের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা কিন্তু বলে দেওয়া হয়নি। ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষ কিন্তু এই সুবিধা পেতে পারবেন। এবার হলো টপ আপ সুবিধা। যেসব পরিবার আগে থেকে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত, সেই পরিবারের প্রবীণ সদস্যরা বছরে অতিরিক্ত 5 লক্ষ টাকার কিন্তু টপ আপ কভার পাবেন। অর্থাৎ যাদের আয়ুষ্মান ভারত আগে বানানো রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত, প্রবীণ নাগরিকরা শুধুমাত্র 5 লক্ষ টাকার অতিরিক্ত ছাড় বা কভার পেতে পারবেন। অনেকেরই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড নেই পশ্চিমবঙ্গে সবারই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। এবার স্বাস্থ্যসাথী কার্ডে তোমরা চিকিৎসা পেতে পারবে কিনা সেটাও কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর কথা হলো কারা এই সুবিধার বাইরে থাকবেন। যাদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি বা 70 বছর বয়সের কমের ক্ষেত্রে কিন্তু তারা এই সুবিধা পেতে পারবেন না, সেটা এরকম কিন্তু বলে দেওয়া রয়েছে। যারা ইতিমধ্যেই CGHS বা ECHS CAPF এর সুবিধা বা কেন্দ্রীয় সরকারি বীমা প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের যে কোনো একটি প্রকল্প কিন্তু বেছে নিতে হবে। তারপরের পয়েন্টে বলেছে, তবে ব্যক্তিগত বীমা বা ESI থাকলেও কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া সম্ভব। অনেকে যারা ব্যক্তিগত প্রিমিয়াম নিয়ে রাখে বা বীমা করে রাখে, তারাও কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেতে পারবেন। আর কথা হলো কোন কোন রোগের চিকিৎসা করা যাবে এই আয়ুষ্মান ভারত কার্ডে। জটিল রোগের চিকিৎসা, ক্যান্সার, হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট এবং ব্রেন সার্জারির মতো 1900-র বেশি রোগের কিন্তু চিকিৎসা এই কার্ডে করা সম্ভব। আনুষঙ্গিক খরচ, হাসপাতালের ভর্তির 3 দিন আগে থেকে ছুটির 15 দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ কিন্তু এই বীমার অন্তর্ভুক্ত। অবশ্যই এই লাইনটা, এই পয়েন্টটা ভালো করে তোমরা দেখে নাও যে হাসপাতালে ভর্তির 3 দিন আগে এবং ছুটির 15 দিন পর্যন্ত ওষুধ ও পরীক্ষার খরচ কিন্তু এই বীমার অন্তর্ভুক্ত। অবশ্যই তোমরা এটা ভালোভাবে দেখে নেবে। যাতায়াত ভাতা, রুগীকে হাসপাতালে আনা নেওয়ার জন্য নির্দিষ্ট যাতায়াত ভাতাও কিন্তু প্রদান করা হবে। তারপরের পয়েন্টে বলেছে 5 নম্বরে, এই কার্ড থাকলে দেশের যে কোনো প্রান্তে তালিকাভুক্ত হাসপাতালে কিন্তু চিকিৎসা করানো যাবে। অর্থাৎ এই আপনি আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে কিন্তু ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কিন্তু যে কোনো হসপিটালে যেগুলো লিস্টেড রয়েছে সেগুলো কিন্তু চিকিৎসা করতে পারবেন। আর কথা হলো স্বাস্থ্যসাথীর ভবিষ্যৎ কি। এখানে বলে দেওয়া রয়েছে, আয়ুষ্মান ভারত চালু হলেও রাজ্যে চালু থাকা স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ধোঁয়াশা দূর করছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যের বর্তমান সমস্ত সামাজিক প্রকল্পগুলি চালু থাকবে, অর্থাৎ আয়ুষ্মান ভারতের পাশাপাশি স্বাস্থ্যসাথীও বজায় থাকছে, যা সাধারণ মানুষের চিকিৎসার বিকল্পের ক্ষেত্রে আরো কিছু গুণ বাড়িয়ে দিল। রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা ডবল ইঞ্জিন উন্নয়নের সূচনা হিসাবে দেখছেন। এখন দেখার কেন্দ্রীয় প্রকল্প বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় কতটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। অর্থাৎ তোমরা নিজেরাই দেখতে পেলে যে আয়ুষ্মান ভারত কার্ডের আন্ডারে কোন কোন প্রাইভেট হসপিটালগুলো আসবে এবং সরকারি হসপিটালে তো তোমরা এমনিতেই ফ্রিতে চিকিৎসা করাতে পারো। সমস্ত হসপিটালের লিস্ট ওয়াইজ কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করে দিলাম। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।